হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পাঠ্য একটি গল্প নিজের হাতে নিজের কাজ এই গল্পটির অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। 1 নম্বর, সংক্ষেপে উত্তর দাও। 1-এর 1 দাগ। একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? উত্তর: একজন ডাক্তারবাবু অসুস্থ মানুষের চিকিৎসা করে সুস্থ করে তুলে সমাজের সেবা করেন। 1-এর 2 দাগ। কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? উত্তর: রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন কারখানায় প্রভৃতি স্থানে কুলিদের কাজ করতে দেখা যায়। 2 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 দাগ। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর: বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। 2-এর 2 দাগ। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? উত্তর: গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় বয়ে নিয়ে গেলেন। 2-এর 3 দাগ। ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? উত্তর: ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। 2-এর 4 দাগ। কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? উত্তর: কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। 3 নম্বর, বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণ নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি হবে ডাক্তার, তারপরে সম্মান, তারপর অপেক্ষা, তারপর পারিশ্রমিক, এর পরেরটা লজ্জিত এবং সবার শেষেরটা সংকুচিত। 4 নম্বর, নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে রাইট চিহ্ন এবং যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। 4-এর 1 দাগ। ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। কথাটি ঠিক, তাই তার পাশে রাইট চিহ্ন বসিয়েছি। 4-এর 2 দাগ। ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স। ভুল, তাই কাটা চিহ্ন বসিয়েছি। 4-এর 3 দাগ। কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জাবোধ হয়। এটি ভুল, তাই কাটা দাগ। 4-এর 4 দাগ। গল্পে কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন। একদম ঠিক, তাই রাইট চিহ্ন দিয়েছি। 5 নম্বর, বর্ণগুলোকে জুড়ে শব্দ তৈরি করো। প্রথমটি হবে শিক্ষা, তারপরেরটি ডাক্তারবাবু, তারপর অপেক্ষা এবং সবার শেষেরটি ব্যাগ। 6 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। এখানে রয়েছে কারমাটার, তাই বর্ণ বিশ্লেষণ করলে হবে কয় হসন্ত যোগ সরিয়া যোগ বসিনরয় হসন্ত যোগ ময় হসন্ত যোগ সরিয়া যোগ টয় হসন্ত যোগ সরিয়া যোগ বসিনরয় হসন্ত। এইভাবে আমি প্রত্যেকটি করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে লিখে নাও। 7 নম্বর, একই অর্থের শব্দ লেখো। উপস্থিত, হাজির, ক্ষুদ্র, ছোট, মর্যাদা, সম্মান, কুণ্ঠিত, লজ্জিত, থলে, ব্যাগ। 8 নম্বর, বিপরীতার্থক শব্দ লেখো। সম্মান, অসম্মান, লজ্জা, নির্লজ্জ, শিক্ষা, অশিক্ষা, উচিত, অনুচিত, সংকুচিত, প্রসারিত। 9 নম্বর, বাক্য বাড়াও। 9-এর 1 দাগ। কুলি হাজির, কোথায়? উত্তর হবে কারমাটার রেল স্টেশনে কুলি হাজির। 9-এর 2 দাগ। ডাক্তারবাবু চমকে উঠলেন, কেন? উত্তর: ঈশ্বরচন্দ্র শর্মার নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। 9-এর 3 দাগ। তিনি প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? উত্তর: তিনি প্রতিজ্ঞা করলেন
আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। 9-এর 4 দাগ। ট্রেন এসে দাঁড়ালো কোথায়? উত্তর, ট্রেন এসে দাঁড়ালো কারমাটার রেল স্টেশনে। 10 নম্বর, গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। এখানে যেই ঘটনাটি সবার প্রথমে হয়েছিল তার পাশে 1, তারপরে ঘটনাটি 2, তারপরে 3, 4, 5 এইভাবে আমি দিয়েছি। দেখো, প্রথমে হবে একটি ট্রেন এসে দাঁড়ালো, তারপরে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন, তারপরে ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো, তারপরে কুলি বলল পয়সা লাগবে না, তারপরে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। 11 নম্বর, নিজের ভাষায় উত্তর দাও। 11-র 1 দাগ। কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা হয়েছিল। 11-র 2 দাগ। ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর লজ্জা হওয়ার কারণ সমাজে প্রতিষ্ঠিত ডাক্তারবাবু নিজেকে খুব সম্মানীয় ব্যক্তি বলে মনে করতেন, ফলে ব্যাগ বহনের মতো সামান্য কাজ করতে তার লজ্জা হতো। 11-র 3 দাগ। ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু উদার মনের মানুষ হওয়ায় তার ব্যাগ বয়ে দেওয়ার জন্য কুলিকে পারিশ্রমিক হিসেবে পয়সা দিতে গিয়েছিলেন। 11-র 4 দাগ। ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলি নিলেন না কেন? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলি নেননি, কারণ কুলির আসল পরিচয় ছিল তিনি ঈশ্বরচন্দ্র শর্মা, যাকে সারা বিশ্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চেনে। ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সাহায্য করেছেন মাত্র। 12 নম্বর, তোমার জানা একটা রেল স্টেশনের নাম। এখানে তুমি যেখানে থাকো তার আশেপাশে একটা রেল স্টেশনের নাম বসাবে। আমি বসিয়েছি শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। 13 নম্বর, গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আরো অন্য কোনো বিষয়ের ভিডিও লাগলে তোমরা তাও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। ধন্যবাদ।